আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারা। তো এদের বাসায় বলে আমরুদ। তো আমরা পেয়ারা বলে চিনি, অনেকে আমরুদও চিনি। তো যাই হোক, দিহাতে আসছে আমরুদ খাওয়ার জন্য। তো ইজাজত আছে, কোনো সমস্যা নেই, চুরি না। হ্যাঁ, তোমার লাগে ইজাজত থাকে, আর মানুষের লাগে ইজাজত থাকে না না তো। না 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 না, এটা মানে এই দেখতেই এটা দেখা যায়। দেখতে দেখা যায় ইজাজত আছে, হ্যাঁ। আসলে এটা মানে আমাদের জন্য, এটা আহ, হচ্ছে যে দেখেন এই এই যে জায়গাটা বিশাল বড় এরিয়া। এটা পুরাটাই হচ্ছে আমাদের দারুল উলুম দেওবন্দের, আমাদের মাদ্রাসার, যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার জায়গা এটা পুরাটা সব। এই যে এখান থেকে শুরু করে একবার পুরাটা ও যে ওই পর্যন্ত, মানে কয়েক একর জমি এখানে। শুধু এটাই না, এটার মতো আরো ওইদিকেও বিভিন্ন জায়গা আছে। কয়েকশো জায়গা আছে এরকম, আরো হ্যাঁ, কয়েকশো জায়গা হইবো। কয়েকশো জায়গা আছে। তো আফসোসের বিষয় হচ্ছে, এটা এত বড় একটা জায়গা, এটার মধ্যে যদি আপনার চাষবাস করা হয়, আবাদ করা হয়, কমসে কম কোটি টাকায় এটা থেকে আবার উপার্জন করা যাইতে পারে। তো আমাদের দারুল উলুম ওয়ালারা, এরা এটা কারো ইজারাও দেয় না, নিজেরাও এটা ইস্তেমাল করে না। এরকমভাবে এই যে খালি ফেলায় রাখি। আমরা মাঝে মাঝে এসে এখানে ক্রিকেট খেলাই, আরও অনেক হিন্দু হিন্দু ছেলেরা এসে খেলায়, মাদ্রাসার পোলাপানও আসে, এখানে খেলাধুলা করে তারা। তো এটার মধ্যে যদি চাষবাস করা হইতো তাহলে অনেক টাকা ইনকাম করতো। তো আলহামদুলিল্লাহ, দারুল উলুমে অনেক জায়গা, তাদের টাকা পয়সারও অভাব নেই। তো আফসোস লাগে বিষয়টা, যে এত জায়গা পড়া কিন্তু তারা এটা ইস্তেমাল করে না।